হাতের মুঠের মধ্যে সূরা ফাতিহা ৩ বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দর্শক, এই যে হাতের মুঠ, ঠিক আছে, এই হাতের মুঠের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে ফু দিন, দেখুন কি হয়, কি লাভ হয়। আজকে এই আমলটি আপনাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দিব এবং যে কেউ আপনারা এই আমলটি করতে পারবেন। খুবই কার্যকরী এবং খুবই লাভজনক একটি আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। সেই জন্য আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের এই যে ডান হাত রয়েছে, ঠিক আছে, এই ডান হাতটা এভাবে আমরা মোট করব, ঠিক আছে। আমলটি করার আগে আমাদেরকে এভাবে মোট করতে হবে। তো মোট করার পরে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, পবিত্রতার সহিত পবিত্র স্থানে বসে যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র নির্ধারিত কোনো সময় নেই, আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। আপনাকে পবিত্রতা অর্জন করে এই আমলটি করতে হবে। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এই দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করে নিতে হবে। তারপরে যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র ইস্তিগফার পাঠ করবেন, মানে দুরূদ শরীফ শুধু দুরূদটা রয়েছে এটা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা ফাতিহা আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে 1 বার বা 3 বার পাঠ করতে হবে। 3 বার পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো এই যে এভাবে আপনারা সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করবেন, সকলেই তো পারেন, কিন্তু সহিহ শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। তারপরে কাজ হচ্ছে আপনাকে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে ওই যে মোট করেছেন হাতের, ওই মোটের মধ্যে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনি সারা শরীরটা এভাবে মেসেজ করে দিবেন। তো এর দ্বারা কী হবে, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার শরীরে যদি কোনো ধরনের বাতাস লেগে থাকে, বদ নজর লেগে থাকে, বা আপনি যে কোনো অসুস্থতায় ভুগতেছেন, আপনি ওই স্থানে এভাবে আপনি মালিশ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। তো এই যে বিশেষ আমলটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনি যে জায়গাতে আপনার ব্যথা, কানের ব্যথা আপনি এভাবে লাগাই দেন, আপনার মুখে ব্যথা আপনি এভাবে লাগাই দেন, আপনি যে জায়গায় ব্যথা ওই জায়গাতে এয়ারটি মালিশ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে কাজ হবে, যদি আপনারা আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।